ছোট ও বড় পর্দার সুপরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া বিভিন্ন সমকালীন সামাজিক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত ব্যক্ত করেন। সম্প্রতি ঢাকার প্রধান সড়কে মোটর চালিত ও ব্যাটারি চালিত রিকশার অবাধ চলাচল এবং সড়ক দুর্ঘটনা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র অলিনুর প্রাণ হারানোর ঘটনায় তীব্র দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেন ফারিয়া। মঙ্গলবার দুপুরে দেওয়া এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি প্রশ্ন তুলেন যে মোটর রিকশা চালকেরা কি প্রশাসনের চেয়েও বেশি শক্তিশালী? সুনির্দিষ্ট আইন ও কোনো প্রকার কার্যকর ব্যবস্থা না থাকায় রাজপথে বেপরোয়াভাবে এসব অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল করছে বলে তিনি উল্লেখ করেন। ঢাকার প্রধান সড়কগুলোতে বছরের পর বছর ধরে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও তা বাস্তবায়িত হচ্ছে না। একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন যে এআই ক্যামেরায় সাধারণ গাড়ির সিগন্যাল মানলেও ব্যাটারি চালিত রিকশা চালকেরা সিগন্যাল অমান্য করে চলে যায়। আইন অমান্যকারী এসব চালকদের দায়িত্বহীন মানসিকতা ও প্রভাবের তীব্র সমালোচনা করে ফারিয়া তাদের আচরণ নিয়ে কটাক্ষ করেন। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন যে নিবন্ধন, লাইসেন্স ও রুট নির্ধারণের মতো নানা পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে বিশাল ফারাক রয়ে গেছে। নূরসহ অন্যান্য নিহত মানুষের মর্মান্তিক মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি জানতে চান আর কত প্রাণ গেলে নীতি নির্ধারকদের চৈতন্য ফিরবে। শাহবাগের মতো গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে তীব্র আন্দোলন শুরু না হওয়া পর্যন্ত সরকার সিদ্ধান্ত নেবে কিনা সে বিষয়েও তিনি প্রশ্ন তুলেন। অবশ্য তিনি স্পষ্ট জানান যে কারো রুটি রুজি বা জীবিকা কেড়ে নেওয়ার উদ্দেশ্যে তিনি এই দাবি বা কথাগুলো তুলছেন না, বরং একটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত, নিরাপদ ও আইনসম্মত সড়ক ব্যবস্থা গড়ে তোলার স্বার্থেই তিনি এমন মতামত ব্যক্ত করছেন। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা চেয়ে কোনো নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব কখনোই বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না বলে তিনি মনে করেন। পরিশেষে রাজপথে কার অধিকার বেশি এবং এই অব্যবস্থা বন্ধে আর কত মানুষের জীবন বলির প্রয়োজন হবে সে উত্তর দাবি করেছেন তিনি। শবনম ফারিয়ার এই ক্ষোভ ও যুক্তিসঙ্গত প্রশ্নগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমাদৃত এবং চর্চিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।